কে কে রে তুই? চোখে তেমন একটা দেখি না, সামনে এসে পথ আটকেছিস কেন? কে তুই? আমি কালপুরের পেঁচো ভূত। ও মা, গোবিন্দ, তুই নাকি? এত রাতে মুখে কালি মেখে আমাকে ভয় দেখাচ্ছিস কেন? কি? আমি গোবিন্দ নই, আমি ভূত। আমার দাঁত দেখ, আমার নখ দেখ, এখনো চিনতে পারছিস না? আরে, তুই নিশ্চয়ই হরির ছেলে। ছোটবেলায়ও এমন মুখ মাখিয়ে সবাইকে ভয় দেখাতিস। আমি মানুষ নই, আমি সত্যিকারের ভূত। তাই নাকি? তাহলে তো ভালোই হয়েছে। হারিকেনটা জ্বলছে না, একটু ধর তো বাবা। এ কেমন মানুষ রে, ভয় পাওয়ার বদলে আমাকে কাজ ধরিয়ে দিল। দাঁড়িয়ে আছিস কেন? বাড়ি পর্যন্ত চল, একা একা হাঁটতে কষ্ট হচ্ছে। এত ধুলো মেখেছিস, আগে মুখটা ধুয়ে নে। আরে বুড়ি, এ কি করছো? আমার গায়ে কোনো ময়লা নেই, আমি তো ভূত। ওরে বাবা রে, এত ঠান্ডা পানি কেন ঢাললে? মরে গেলাম, মরে গেলাম। ময়লা না ধুলে মানুষ চিনবে কি করে? আমি মানুষ নই, আমি ভূত। ঠিক আছে, ভূত হস বা মানুষ, এখন এই ঝাড়ুটা নিয়ে উঠানটা পরিষ্কার করে দে। কি বলছো? আমি উঠোন ঝাড়ু দেব? আমি শাকচুন্নি, আমার কাজ হচ্ছে সবাইকে ভয় দেখানো, ঝাড়ু দেওয়া না। কাজটা করে দিলে তোকে টাটকা রসগোল্লা খাওয়াবো। সত্যি? একদম টাটকা টাটকা রসগোল্লা খাওয়াবে? আমার হাতের মিষ্টি একবার খেলে তোর এই বাড়ি ছেড়ে আর যেতেই ইচ্ছে করবে না। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ির উঠোন ঝাড়ু দিয়ে দিচ্ছি, তারপর কিন্তু তুমি আমাকে মিষ্টি খাওয়াবে। বাহ, তুই তো বেশ পরিশ্রমী, তোর হাতে তো জাদু আছে রে। এবার কিন্তু মিষ্টি চাই। হ্যাঁ রে হ্যাঁ, খাওয়াবো খাওয়াবো, তুই একটু দাঁড়া, আমি ভেতর থেকে মিষ্টিগুলো নিয়ে আসি। দেখো, আবার কোনো ছল চাতুরি করো না, যদি ছল চাতুরি করো তোমার ঘাড় কিন্তু আমি মটকে দেব। নে বাবা, তোর পরিশ্রমের পুরস্কার, মন ভরে খা। এতগুলো মিষ্টি শুধু আমার জন্য? তুমি ভয় পাচ্ছ না যে আমি সব খেয়ে ফেলবো? যে নিজের হাতে কাজ করে খায় সে কখনো অন্যের ক্ষতি করতে পারে না। আহা, এ কেমন স্বাদ! এত মিষ্টি তো আমি ভূতের রাজ্যেও পাইনি। তুই দেখতে যতই ভয়ঙ্কর হোস, তোর মনটা এখনো ছোট্ট বাচ্চার মতো। আজ পর্যন্ত সবাই আমাকে দেখে পালিয়ে গেছে, কেউ কখনো আমার সঙ্গে এভাবে কথা বলেনি গো বুড়িমা। বুড়িমা, একটা কথা বলবো?
বল মা, ভুল করলেও আগে কথা বলতে হয়। আমি আসলে ভয় দেখিয়ে খাবার নেয়ার জন্যই মানুষের কাছে যেতাম। তাই নাকি? তাহলে আজ বুঝলি, জোর করে খাবার নেওয়ার চেয়ে ভালোবাসা দিয়ে পাওয়া খাবার বেশি মজার। তুমি ঠিকই বলেছ বুড়িমা। এতদিন আমি সবাইকে ভয় দেখিয়েছি, কিন্তু আজ প্রথম কেউ আমাকে আপন করে নিল। ভুল বুঝতে পারা মানে মানুষ হোক বা ভূত, সে ভালো হতে পারে। এই শুনেছিস, আমি তো শুনলাম বুড়ির বাড়িতে ভূত পড়েছে। হ্যাঁ, আমিও শুনেছি। আমি তো ভাবছি বুড়ির কোনো আবার বিপদ হয়ে যায়নি তো। চল চল, সবাই মিলে বুড়ির বাড়ি যাই, তাকে বাঁচাতে হবে। এ কি, ভূতটা তো সত্যি এখানে। ভয়ে পাওয়ার কিছুই নেই, ও এখন আমার অতিথি। অতিথি? এ তো সেই শাকচুন্নিটা, যে কিনা গ্রামের সবাইকে ভয় দেখায়। হ্যাঁ বুড়িমা, আমি সেই ভূত, কিন্তু আজ থেকে কাউকে ভয় দেখাবো না। সত্যি, তুমি তো আগে মানুষ দেখলেই তাড়া করতে। আগে ভাবতাম ভয় দেখালেই সবাই আমাকে মনে রাখবে। এখন বুঝেছি গো বুড়িমা, ভালো ব্যবহার করলেও মানুষ মনে রাখে। ও এখন আমায় সাহায্য করে, বিনিময়ে আমি ওকে মিষ্টি খাওয়াই। হ্যাঁ, কি বলছো গো বুড়িমা? তাহলে ভূতও কি ভালো হতে পারে? মন ভালো হলে মানুষ আর ভূতের মধ্যে তেমন পার্থক্য থাকে না। তবে একটা কথা সত্যি, বুড়িমার মতো সাহসী মানুষ আমি জীবনেও দেখিনি। বুড়িমা, তুমি কি সত্যি বিশ্বাস করো যে এই ভূত আর কাউকেই ভয় দেখাবে না? যে নিজের ভুল বুঝতে পারে তাকেই একটা সুযোগ দিতেই হয়। কিন্তু যদি একদিন আবার তার পুরনো স্বভাব ফিরে আসে? আমি জানি তোমাদের ভয় পাওয়াটা স্বাভাবিক। এতদিন আমি ভালো কাজ করিনি। ভুল করেছিলি বলেই তো আজ ভালো হওয়ার সুযোগ পেয়েছিস। আমি প্রমাণ করব আমি আর আগের সেই ভয়ঙ্কর ভূত নেই। হায় হায়, এ কি হয়ে গেল? জ্বরে তো আমাদের ঘরের চাল উড়িয়ে নিয়ে গেল। আমাদের মাথা গোজার শেষ আশ্রয়টাও তো শেষ হয়ে গেল। কি রে সরলা, এইভাবে কান্নাকাটি করছিস কেন রে? দেখো না বুড়িমা, জ্বরে আমাদের ঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে। এখন আমরা কোথায় থাকবো? কান্না করো না সরলা, আমি তোমার ঘরের চাল ঠিক করে দেব। তুমি আমার ঘরের চাল ঠিক করে দেবে? তুমি তো আগে শুধু মানুষকে ভয় দেখাতে। আজ ভয় দেখাবো না, আজ দেখাবো আমি সাহায্য করতে পারি। যা রে মা, আজকের কাজটাই হবে তোর আসল পরীক্ষা। দেখো বুড়িমা, সত্যি সত্যি শাকচুন্নি আমার ঘরের চালটা ঠিক করে দিল। আমি সেই ভূত যাকে দেখে মানুষ ভয় পেত, কিন্তু আজ থেকে আমি চাই মানুষ আমাকে ভালো কাজ
কাজের জন্য মনে রাখো। সত্যি তুমি আমার অনেক বড় উপকার করলে। আজ থেকে তুমি আর কোনো দুষ্টু শাকচুন্নি নয়, তুমি আমাদের বন্ধু। আগে আমি বুঝিনি অন্যের মুখে হাসি দেখার আনন্দ কত বড়। তোমার মতো বন্ধু শাকচুন্নি থাকলে এই গ্রামের সবার মুখে হাসি ফুটবে। এই কথাটাই আমি শুনতে চেয়েছিলাম। তাহলে শাকচুন্নি সত্যি বদলে গেছে, যার ভয় কিনা কখনো জঙ্গলের মুখে কেউই যেত না। আমরা তোমাকে ভুল বুঝেছি, এখন থেকে তুমি আমাদের গ্রামের বন্ধু। এতদিন সবাই আমাকে দেখে পালাতো, আজ প্রথম সবাই আমার দিকে হাসি মুখে তাকাচ্ছে। দেখেছিস, ভালোবাসা দিয়ে যে কাজ হয়, ভয় দেখিয়ে তা কখনোই হয় না। তোমার জন্যই আমি এটা বুঝতে পেরেছি বুড়িমা। আচ্ছা আচ্ছা, এত কথা বাদ দে, এখনো বলতো আজ রসগোল্লা খাবি তো? খাবো মানে পেট পুড়ে খাবো। তোমার রসগোল্লার লোভ আমি কোনো দিনও ছাড়তে পারবো না। আহা, কি স্বাদ, যেন মুখে লেগে থাকে। ঠিক আছে, আমি তোকে রসগোল্লা বানিয়ে খাওয়াবো, আর তুই আমার সকল কাজ করে দিবি।